আজ আমরা পড়ব সবক নাম্বার 6। সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। আজ আমরা পড়ব সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি। হুরুফে মাদ্দা তিনটি। হুরুফে মাদ্দা তিনটি। এক নম্বর হলো আলিফ মাদ্দা, 2 নম্বর হলো ইয়া মাদ্দা, 3 নম্বর হলো ওয়াও মাদ্দা। তাহলে হুরুফ মাদ্দা কয়টি? তিনটি। আমাদের এই তিনটি মাদ্দার নাম মুখস্থ করে রাখতে হবে। হুরুফ মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ Indonesia মাদ্দা, Bahasa Kenya. ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে সবক নাম্বার 6 শুধু হরুফে মাদ্দা। এই যে আলিফ মাদ্দা প্রথম নাম্বারটা, এই যে আলিফ মাদ্দা, এই আলিফ মাদ্দাটা নিয়ে আমরা সবক নাম্বার 6 পড়ব। তারপরে সবক নাম্বার 7-এ ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা আলোচনা করা হবে। তাহলে আজকে আমরা আলোচনা করব সবক নাম্বার 6, হরফে মাদ্দা তিনটি। তিনটি মাদ্দার মধ্যে প্রথম নাম্বার যে মাদ্দাটি আছে আলিফ মাদ্দা, এই মাদ্দাটি নিয়ে এখানে আলোচনা করব। আচ্ছা, তাহলে হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এতটুকু মনে রাখেন। তারপরে দেখেন যে আলিফ মাদ্দা কাকে বলে। আলিফ মাদ্দা আলিফ মাদ্দা কাকে বলে সেটা আমরা প্রথমে বুঝবো। আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন দেখেন যেমন দেখেন, এখানে ধরেন আলিফ। আলিফ আর Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। ভাই সবাই মিউট করে রাখেন জি। পড়া পড়া শুরু হয়ে গিয়েছে, সবাই মিউট করেন। দেখেন তাহলে আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। তাহলে এই যে আলিফ, আলিফের ডান দিকে কোনো একটা অক্ষর থাকবে আর সেই অক্ষরের উপরে জাবার থাকবে। ঠিক আছে, আলিফের ডান দিকে ধরেন এখানে হামজা আছে, হামজার উপরে জাবার থাকবে। তাহলে এই যে আলিফ সবসময় খালি হয়, তাহলে আলিফ খালি আছে, হামজার উপরে জাবার এসছে, তাহলে এখানে এটাকে বলা হবে আলিফ মাদ্দা। তাহলে এই যে আলিফ, আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফের ডান দিকে জাবার এসেছে। নিচে দেওয়া আছে দেখেন, এখান থেকে দেখেন, এখানে দেখেন এই যে আলিফ, এই যে আলিফ, তার তার আগে দেখেন হামজা আছে আর হামজার উপরে জাবার এসেছে। এখানে হামজার জায়গায় আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটা অক্ষর আসতে পারে, সেটা আমাদের দেখতে হবে না। আমাদের শুধু দেখতে হবে কি, যে আলিফ থাকবে আর তার ডান দিকে জাবার থাকবে, জাবার, এই জাবারটা থাকবে। এটাই হলো কায়দা। আলিফ থাকবে আর তার ডান দিকে জাবার থাকবে। যখন আলিফের ডান দিকে যখন জাবার থাকবে, তখন সেটাকে আমরা ধরে নেব আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দা যখন হবে তখন এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। বুঝতে পেরেছেন? আলিফ মাদ্দা যখন হবে তখন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন এখানে হামজা, আলিফ জাবার আ, হামজা, হামজা কোনো টান হয় না, তাহলে হামজা, আলিফ জাবার আ, তারপরে বা, আলিফ জাবার বা, তা, আলিফ জাবার তা, সা, আলিফ জাবার সা, জিম, আলিফ জাবার জা, হা, আলিফ জাবার হা, খ, আলিফ জাবার খ, দাল, আলিফ জাবার দা। এইভাবে আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবার মোটামুটি কায়দা বুঝে এসছে যে আলিফ মাদ্দা কাকে বলে। আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আর আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, তারপর আগামী যে সবকটা আছে সবকে ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা শুধু আলিফ মাদ্দাটা নিয়ে পড়ছি। আচ্ছা, আমি যেভাবে পড়লাম এভাবে পড়েন। আব্দুল
লাহিল কাফি, আব্দুল লাহিল কাফি, জি। আপনি প্রথমে পড়েন। হ্যাঁ বলেন। এখানে যে আলিফ মাদ্দা কাকে বলে বুঝতে পেরেছেন তো? প্রথমে বলেন হ্যাঁ, কাকে বলে বলুন তো। আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ আলিফের টান দিয়ে পড়তে হয়। একার। হ্যাঁ। জি ঠিক আছে। হামজা হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, তা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জি ঠিক আছে, যা আপনি মিউট করেন। আলিফ জবর যা। আপনি মিউট করেন, জি। তারপরে চলেন আব্দুল ওয়াহাব ভাই, চলেন দ্বিতীয় লাইন থেকে। হ্যাঁ, জাল জাল, জাল আলিফ জাল আলিফ জা জবর জা। আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, صاد আলিফ জবর স, দদ আলিফ জবর দ, ত আলিফ জবর ত। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আব্দুর রহিম ভাই, চলেন আব্দুর রহিম ভাই, জি এখান থেকে চলেন। যেমন সাহেব আব্দুর রহিমকে জি জি। আলিফ জাবার আইন আলিফ জাবার আইন আলিফ জাবার ফা আলিফ জাবার ফা কফ আলিফ জাবার কাফ আলিফ জাবার কা লাম আলিফ জাবার লা মিম আলিফ জাবার মা। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আফতাব এমজি, আফতাব এমজি ভাই, আপনি চলেন শেষের লাইন থেকে। নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া। জি আফতাব এমজি ভাই, আপনার মিউট হয়ে গিয়েছে, আর একবার মিউট খুলে পড়েন। জি। নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়াও, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন দিলওয়ার মন্ডল ভাই, আপনি চলেন। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর চা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা। ঠিক আছে, কিন্তু অক্ষরের টানগুলো দেবেন, যেমন দাল তিনের পরিমাণ টান, দাল আলিফ ঠিক আছে, জাবার দা, অক্ষরের টানগুলো খেয়াল করবেন। আচ্ছা, মিউট করেন। ঠিক আছে। তারপরে চলেন হোসাইন আলী ভাই, চলেন দ্বিতীয় লাইন থেকে। জ আলিফ জবর জা, জ নয়, জ নয়, জা যা। জা দালের পরে এই যা আলিফ নয়, জবর জা, জাল জাল, দালের পরে জাল। জি। জাল আলিফ জবর জা, হুম। র আলিফ জবর রা, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, صاد আলিফ জবর সা, দদ সদ আলিফ আলিফ জাবার সা নয়, স, স, সদ আলিফ জাবার স।
صاد ألف زبر صا ضاد ألف زبر ضا জ আলিফ ত জবর ত জ এটা হলো ত। ত আলিফ জবর ত জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন জামশেদ ভাই, চলেন জ থেকে। জামশেদ ভাই চলেন। মুরসালিম শেখ ভাই চলেন। আচ্ছা قاف ألف زبر قاد আচ্ছা জামশেদ ভাই عين ألف زبر عين চলেন। غين ألف زبر غين গয়েন নয়, فاء আইন আলিফ জাবার আইন আলিফ জাবার আইন, আইনের যে পুরোপুরি আইন উচ্চারণ হবে না, কারণ আইনের যে উচ্চারণটা সেটাও হবে, আইন বললে হবে না। আইন আলিফ জাবার গইন আলিফ জাবার ওই যে আইন গইনের যে উচ্চারণ, ওই উচ্চারণটা কেমন হবে সেটা করতে হবে। فاء ألف زبر فاء فاء ألف زبر فاء কফ, কফ আলিফ জাবার ক। قاف ألف زبر قاف لام ألف زبر لام লাম নয়, ميم শোনেন আপনি তো যে যে অক্ষর আছে সেই অক্ষরটাই বলছেন, উচ্চারণ এরকম হয় না। এটা তো লাম, এই লাম ঠিক আছে, লাম আমরা সবাই জানি, এটা হলো কাফ, ঠিক আছে, বা এটাই লাম। দেখেন এখানে যে লাম, লাম আলিফ জাবার লাম হয় না, লাম আলিফ জাবার লা, লা হয় লা। কাফ আলিফ জাবার لام কা, ألف কফ আলিফ জাবার ক। لام ألف زبر لا হুম, ميم ألف زبر ما জি ঠিক আছে, মিউট করেন আপনি। জামশেদ, জামশেদ ভাই চলেন, জামশেদ ভাই। بسم الله الشيطان الرجيم بسم الله নুন নুন আলিফ জাবার নুন নুন আলিফ জাবার না, নুন আলিফ জাবার না। নুন আলিফ জাবার না ওয়াও আলিফ জাবার ওয়াও ওয়াও আলিফ জাবার ওয়া, 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 ওয়াও নাই, ওয়াও আলিফ জাবার জাবার ওয়া। ওয়া আলিফ জাবার ওয়া জুইন হা আলিফ জাবার হা, এটা হলো ছোট হা, আলিফ থেকে ইয়া পর্যন্ত দুটো হা থাকে, একটা হলো বড় হা, আর একটা হলো ছোট হা, ছোট হা, এটা হলো ছোট হা। জি চলেন, হা হা আলিফ জাবার আলিফ হা। জাবার হা আলিফ জাবার হা বা আলিফ বা জাবার নয়, বা ইয়া, ইয়া, ইয়ার নিচেই দুই নক্তা হয়, বায়ের নিচেই এক নক্তা হয়, এটা হলো ইয়া। ইয়া আলিফ জাবার ইয়া ইয়া। ইয়া আলিফ জাবার ইয়া ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন মুরসালিম শেখ ভাই, আপনি চলেন। हमजा अलिफ जबर आ बा अलिफ जबर बा ता अलिफ जबर ता फा अलिफ जबर सा सीम अलिफ जबर जा हा अलिफ जबर हा हा अलिफ जबर खा दाल अलिफ जबर दा ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন শাহিদ মমিন ভাই, চলেন শাহিদ মমিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। জাল আলিফ দাল জবর নয়, জা জাল, জাল। জাল আলিফ জবর জা র আলিফ জবর র র জা আলিফ জাবার আলিফ র, র আলিফ জাবার র। র আলিফ জবর র জা আলিফ জবর জা সিন আলিফ জবর সা
শিন আলিফ জাবার শা صاد ألف زبر صا ضاد ألف زبر ضا طاء ألف زبر طا ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন সালিম শেখ ভাই, চলেন। জো আলিফ জবর জা যা নয়, জ। আইন জ আলিফ জাবার জ। আইন আলিফ জবর আ গইন আলিফ জবর গ ফা আলিফ জবর ফা কফ আলিফ জবর কা কা নয়, ক। ক। কফ আলিফ জবর ক কাফ আলিফ জবর কা লাম আলিফ জবর লা মিম আলিফ জবর মা জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন সামিজউদ্দিন শেখ ভাই, আপনি চলেন। নু আলিফ জবর না, ওয়া আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, আলিফ জবর আ, আ নয়, ইয়া। ইয়া আলিফ জাবার ইয়া। ইয়া ইয়া আলিফ আলিফ জাবার জবর ইয়া। ইয়া, জি, ঠিক আছে, আপনি মিউট ইয়া করেন। আলিফ জবর ইয়া। তারপরে চলেন উজ্জ্বল শেখ ভাই, চলেন। হামজা আলিফ জবর আ, বে বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, শা আলিফ জবর শা, জিম আলিফ জবর জা, হে আলিফ জবর হা, হে নয়, হা আলিফ হা জাবার আলিফ হা। জবর হা, হুম। হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দা দাল আলিফ জবর দা। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আব্দুর রহমান ভাই, চলেন। জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জ আলিফ জাবার জ, জ নয়, জা। জা। জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, সিন আলিফ জাবার সা, صاد ألف جبر صا، ضاد ألف جبر ضا، طا ألف جبر طا। জি, ঠিক আছে। দেখেন তাহলে আলিফ মাদ্দা যে উচ্চারণ, আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা উচ্চারণগুলো করে নিয়েছি। এখন আমরা অনুশীলনে যাব। অনুশীলনে দেখেন, আমি একটা করে দিচ্ছি, দেখেন। প্রথমে বানান করবেন, আগে যেমন করেছেন। প্রথমে বানান করবেন জা আলিফ জাবার জা, উপরে পড়েছি। জা আলিফ জাবার জা, দাল জাবার দা। তাহলে কি উচ্চারণ হয়? জাদা। জাদা। এখানে জাল, জা আলিফ জাবার জা, এখানে এক আলিফ পরিমাণ টানবো। তার কারণ কি? এখানে আলিফ মাদ্দা এসছে, এখানে আলিফ, আলিফের ডান দিকে জাবার এসছে, মানে এটা আলিফ মাদ্দা। এটা তাহলে আলিফ মাদ্দা। আর আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেই জন্য জাদা। জাদা। জি। জাটা এক আলিফ পরিমাণ টানবো, কিন্তু দাল দাল জাবার দা, এখানে এক আলিফ পরিমাণ টানবো না, কারণ এখানে এটা হলো হারাকাত। জাবার জের পেশ থাকলে হারাকাত বলে, আর হারাকাত পদাকে তাড়াতাড়ি পড়তে হয়, সেই জন্য এখানে টানবো না। তাহলে বানান উচ্চারণ হয়ে গেলে এবারে ইজরা করব। ইজরা করার নিয়ম হলো, জায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পদাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে তারপরে আলিফ, আলিফের ডান দিকে জাবার এসেছে,
একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাদা, জাদা। জি। আচ্ছা, প্রথমে পড়েন জাদা, যেটা পড়লাম আমি বলে দিয়েছি, ওটা আব্দুর রহমান ভাই পড়েন তো, বানান করেন, ইজরা করেন। আব্দুর রহমান ভাই, জি। জ জ আলিফ জবর জ, জ নয়, দাল যা যা। জবর জ হলো তয়ের পরে, যেটা তয়ের পরে যে জ থাকে ওটা হলো জ, ওর উচ্চারণ জ হবে। এটা হলো যা, এটা র এর পরে যা। যা। জা, যার আওয়াজটা একটু চেপে জা আওয়াজ হবে। যা। জিপটা বন্ধ করতে। জি, চলেন। চলেন। যা, হ্যাঁ, যা, আলিফ জবর যা, দাল জবর দা, যা, দা। জি। আলিফের ডান দিকে জবর এসছে, ওকে আলিফ না, মাদ্দা ইজরা বলা করার হয়। নিয়ম হলো, আলিফ ইজরা করার মাদ্দাকে নিয়ম শোনেন, ইজরা করার নিয়ম হলো যখন ইজরা করবেন প্রতিটা অক্ষর আলাদা আলাদা ইজরা করবেন। যেমন জায়ের উপরে প্রথমে কি এসছে, জাবার এসছে, এটা ইজরা করে নিলাম। তারপরে আলিফ এসছে, এবার আলিফের ইজরা কি, হুম আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, তখন আলিফের ডান দিকে জাবার ধরে নেবো। তারপরে ওটা ইজরা করা হয়ে গেলে তারপর দালের উপরে জাবার এসছে। ইজরা করার নিয়ম সবসময় আলাদা আলাদা অক্ষরে। চলেন। হুম তাহলে প্রথমে, আলিফের ডান দিকে জবর। না, প্রথমে জায়ের উপরে জাবার এসছে, এখন আলিফটা বাদ বাদ রাখেন। প্রথমে কি আসছে, জায়ের উপরে জাবার এসছে। হ্যাঁ হ্যাঁ, যার উপরে জবর এসছে, জবরকে জাবারটি হলো আলিফ হারাকাত। মাদ্দা। হারাকাত। শুধু জাবার হ্যাঁ, জের পেশ থাকলে তখন হারাকাত হবে। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ডান দিকে আলিফ, যা আলিফ এসছে ওই জন্য যুক্ত করছি না। আলিফ এসছে, ওখানে তো আমি যাব। প্রথমে এই যে জাবার এসছে, জাবারের এই জায়গাটা করে নিন, তারপরে তো আলিফের ডান দিকে যাবার, সেখানে তো যাব। আচ্ছা, জি, তাহলে প্রথমে ঠিক আছে। জায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে আলিফ। এবারে আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝে এসছে? হ্যাঁ হ্যাঁ, জি। জি। তারপর চলেন, দালের উপরে জাবার এসছে। দালের ওপর জবর এসছে, জবরকে হারাকাতে পুরা বলা হয়। হারাকাতে পুরা তাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন যা, দা। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন উজ্জ্বল শেখ ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। সিন যা, সিন যা সা, সিন জাবার নয়, সিন আলিফ যা, সিনের পরে আলে, হ্যাঁ। চলেন। সিন আলিফ যা সা, রে যা রা সারা, বা, সারা, বা। সারা বানায়, সিনের সিন উপরে আলিফ জাবার সা যখন আসছে তখন তো হ্যাঁ, একালি পরিমাণ টেনে পড়তে হবে। সিন আলিফ আচ্ছা আচ্ছা, জাবার সা, শিন। সা, সিন নয়, শিন। শিন আলিফ জাবার শা, আলিফ যা সা, র জাবার র, শা, র। বা সার, জাবার বা, শা, সা, র বা, শা, র সা, বা। বা। জি। সিনের উপরে আলিফ এসছে, সিনের তাকে উপরে বলা হয় জাবার এসছে, সিনের উপরে জাবার এসছে। সিনের উপরে যাবার এসছে, তাকে বলা হয় হারাকাত। উম, তাকে বলা হয় হারাকাতের হারাকাত। পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান টান দেওয়া নিষেধ আছে। দালের উপরে যাবার এসছে, তারপরে তাকে আলিফ আছে, তারপরে আলিফ আছে, তারা আলিফের উপরে তো কিছু নাই স্যার। আলিফের উপরে নয়, আলিফ যখন থাকবে তার ডান দিকে, মানে তার আগের অক্ষরে জাবার থাকবে। আলিফ, এই দেখেন আলিফ আছে তো, তার আগের অক্ষর হুম, কি, শিন আসছে, শিন এসছে, আর শিনের উপরে জাবার। হুম, তাহলে আলিফের ডান দিকে যাবার হলো না, এই যে আলিফ, তার ডান দিকে হুম। যাবার যাবার আসলো। তাহলে আচ্ছা, আলিফ যখন আলিফ, থাকবে, আলিফ, তার তার ডান দিকের অক্ষরে জাবার থাকলে তখন আলিফ মাদ্দা হবে। আলিফ মানতে হবে। জি। তাহলে আলিফ আচ্ছা মাদ্দা, আচ্ছা, আজকের যে সবকটি পড়লাম, সবক নাম্বার 6, এই যে কায়দাটি, এই কায়দা যদি পড়লাম যে আলিফের ডান দিকে হুম, জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে শিন আলিফ যাবার শাহ বলে টানলাম কেন, শিন আলিফ যাবার শাহ বলে তো ছাড়তে পারতাম, কিন্তু এখানে এক আলিফ পরিমাণ টানলাম কেন? তার কারণ হলো এখানে আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ আলিফ টান মাত্রা। দিয়ে পড়তে হয়, সেই জন্য এখানে এক আলিফ পরিমাণ টেনেছি।
তাহলে সিনে আলিফের, হ্যাঁ আলিফের ডান দিকে যাবার এসছে সিনের আলিফ পাশে মাদ্দা। আলি আলিফ মাদ্দা তাকে সিনটা আর বলতে হবে না, সিনটা আপনি প্রথম ইজরা করে নিয়েছেন। তারপরে এখানে শুধু আচ্ছা আচ্ছা বলবেন আচ্ছা আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা আচ্ছা। তারপর চলেন রয়ের উপর রে যাবার এসছে। রয়ের উপরে যাবার এসছে তাকে বলা হয় হারাকাত, তাকে টান দেওয়া নিষেধ, জলদি জলদি পড়তে হবে। হুম। বার উপরে যাবার এসছে তাকে বলা হয় হারাকাত, টান দেওয়া নিষেধ, তাকে জলদি জলদি পড়তে হবে। যেমন, হুম। যেমন তা- শারবা, রা শারবা। কা বা জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন সামিজুদ্দিন শেখ ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইসরা করেন। ফা, আলিফ জবর ফা, না, শুধু ফা যাবার ফা আছে এখানে গাইন প্রথমে। জবর গা, প্রথমে শুধু ফা যাবার ফা এসছে। ফা জব ফা, ফা জবর ফা, আলিফ জবর আ, র ফা, আলিফ গাইন জবর জবর গা, র, আলিফ জবর র, ফা জবর ফা, র আলিফ জবর র, ফা র, গইন জবর গ, ফারগ, ফারগ। ফা আচ্ছা জবর ফা, ইজরা করেন এবার। আলিফ জবর রা, ফারা, গাইন জবর গা, ফারাগা। ইজরা করেন। ফার উপরে জবর এসছে তাকে হারাকা বলা হয়, হারাকাকে টান দিয়ে নিচে তাড়াতাড়ি পড়তে হয়। জি। আলিফের ডান দিকে জবর তারপরে এসছে রয়ের উপরে তাকে যাবার এসেছে। মাদ্দা বলা হয়। তারপর রয়ের উপরে যাবার এসছে, যাবার রয়ের উপরে ইজরাটা জবর করেন। এসছে তো তাকে জবরকে হারাকা বলা হয়, হারাকাকে টান দিয়ে নিচে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। আলিফের ডান দিকে জবর এসছে, জবরকে মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দা। মাদ্দাকে এক আলিফের আলিফ মাদ্দা মতন। তিনটি, শুধু আলিফ মাদ্দা বললে হবে না, এখানে কি মাদ্দা সেটা বলতে হবে। এখানে বলতে হবে আলিফ মাদ্দা এসছে, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা এসছে, হ্যাঁ, আলিফ মাদ্দা এসছে, আলিফকে টান দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ মধ্য এক আলিফ পরিমাণ এক টান আলিফ দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। গাইনের উপরে জবর এসছে, জবরকে হারাকা বলা হয়, হারাকাকে টান দিয়ে নিচে তোকে তাড়াতাড়ি পড়তে হয়। জি ঠিক আছে, মিউট করেন। ফা, যেমন ফারগ। জি ঠিক আছে। তারপরে চলেন সালিম শেখ ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা, হা পেশ হু, জুনাহু, জুনাহু। জি ইজরা করেন। হিজরা, জিমের ওপর পেশ এসছে, পেশকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপর নুন, পেশ এসছে, পেশটি হলো নুন হারাকাত। কেন কেন তাড়াতাড়ি পড়বে, টান দেবো না কেন, তার নামটা কি, সেটা হলো হারাকাত। যখন হারাকাত আসবে তখন টান হারাকাত। হবে না। জি। জিমের উপর পেশ এসছে, পেশকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। মিম, মিমের ওপর মিম নয়, নুন নুন। নুন, নুনের উপর জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফান, এক আলিমান এক টান আলিফ দিয়ে পড়তে পরিমাণ হয়, বা এক তাকে আলিফ, আলিফ মাদ্দা এক বলে। আলিফ পরিমাণ বলতে ওই যে বলেছিলাম না যে একটা এক আলিফ পরিমাণ হ্যাঁ, টানটা কত, যে একটা খোলা আঙুলকে বন্ধ করতে যতটা সময় লাগে, কিংবা একটা বন্ধ হ্যাঁ। আঙুলকে খুলতে যতটা সময় লাগে, ততটা পরিমাণ হলে এক আলিফ। তো এখানে আলিফের ডান দিকে যাবার এসছে, একে একে আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দাকে আলিফের ডান দিকে সর্বদা আলাপ এক এসছে, এক আলিফ মাদ্দা আলিফ বলে, পরিমাণ আলিফকে টান এক দিয়ে আলিফ পড়তে পরিমাণ হবে। টান দিয়ে পড়া। হুম। হায়ের উপর পেশ এসছে, পেশকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন জো, জোনাহু। জি ঠিক আছে। আচ্ছা তারপরে চলেন, জোনাহু। ঠিক আছে মিউট করেন। আচ্ছা তারপরে চলেন
শাহিদ মুমিন ভাই চলেন এখান থেকে, শাহিদ মুমিন ভাই আসসালামু আলাইকুম। চলেন। জা আলিফ জবর জা, দাল জবর দা, জায়ের উপরে জবর আছে, জবরকে উচ্চারণটা বলে করেন, হারাকা। জা আলিফ জবর জা, দাল জবর দা, এর উচ্চারণটা কি হবে? জাদা। জি, সেটা পুরোপুরি করেন, তারপর চলেন। জায়ের উপরে জবর আছে, জবরকে বলে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে হারকাত আছে, আলিফের ডান দিকে জবর আলিফের ডান আছে, দিকে, হ্যাঁ। জবরকে আছে, আলিফের ডান দিকে জবর আছে, তার জন্য একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান টান দিয়ে পড়তে হয়। আর আয়ের উপরে জবর আছে, জবর জবর হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন জাদা। ঠিক আছে, এটা র না, ওই এটা হলো বলছে দাল, দাল। এখন আপনি র দাল বলেছেন, জাদা, দালের উপরে যাবার আসছে, জা আদা। ঠিক আছে, মিউট করেন। জাদা। আচ্ছা, তারপরে চলেন মোরসালিম শেখ ভাই চলেন। বুঝতে পারিনি। সিন জার, সিন আলিফ জার যা, শিন হাজার আলিফ হা জাবার বাজার। শাহ, উপরে আমরা উচ্চারণ করে নিয়েছি। শিন আলিফ জাবার কি উচ্চারণ হয় সেটা উপরে আমরা উচ্চারণ করেছি। সিন আলিফ জাবার সা, হুম। হাজার হা র বাজার জাবার বা, র, র জাবার র, হা নয়, র জাবার র। র জাবার র বাজার বা, সা হা বা, রবা, র জাবার র হয়, বা জাবার বা আর উচ্চারণ হয়, বা, তাহলে রবা, রবা। রবা। জি, ইজরা করেন। সিনের উপরে যাবার আছে তাই ওটার নাম হারাকাত, তাই ওটা তাড়াতাড়ি পড়তে হয়, ওর কোনো টান হয় না। হুম। তাই ওটা হচ্ছে সারাবা। তারপরে আলিফের ডান দিকে যাবার এসছে, আলিফের ডান দিকে যাবার এসছে, তারপর আলিফের ডান দিকে যাবার এসে ওটার নাম হচ্ছে আহ, আলিফ মাদ্দা। হরফ, আলিফের আলিফ ডান দিকে মাদ্দা। জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। তা রর উপরে যাবার আছে, রর উপরে যাবার আছে, ওটার নাম হচ্ছে হারাকাত, তাই ওটা টান দিয়ে পড়তে হয় না, তাড়াতাড়ি পড়তে হয়। বার উপরে যাবার আছে, ওটার নাম হারাকাত, তাই ওটা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া পড়তে যায় না, তাই ওটা হচ্ছে যেমন সারাবা। রবা। জি। সারাবা। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন জামশেদ ভাই চলেন, জামশেদ ভাই। জি। জি। ফা জবর ফা, আলিফ জবর ফা জাবার জা, ফা, র আলিফ জাবার র, র আলিফ জাবার র আমার উপরে উচ্চারণ করে নিয়েছি। ফা জাবার ফা, র আলিফ জাবার ফা র, ফা র, ফা গইন জাবার গ, ফা ফা র, জবর ফা, গ। জা, র, ফা আলিফ জবর ফা, র আলিফ জবর জা, র আলিফ জাবার র, গইন, গইন আলিফ জাবার গ, ফারগ, ফারগ। র আলিফ জবর জা, আচ্ছা, গইন ইজরা আলিফ করেন, জবর ইজরা করেন। ফায়ের উপরে জাবার এসছে, ফায়ের উপরে জবর এসছে, তাকে আরকান বলা হয়। তাকে হারাকাত, আরকানকে হারাকাত, আরকান নয়, হারাকাত বলা হয়। হারাকাতকে জলদি পড়তে হয়। হুম। বায়ের তারপর বায়ের উপরে, রয়ের উপরে জাবার এসছে, রয়ের উপরে যাবার এসছে, আরাকান, আরাকাত হা- বলা হয়। হারাকাত বলা হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর দেখেন আলিফ আরাকাতকে আছে, তাহলে আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফের আলিফের যাবার দিকে যাবার এসছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
গয়নের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফারগ, ফারগ। ঠিক আছে, আপনি মিউট করেন। ফারগ। পড়াটা তারপরে একটু জোর, একটু মোটা করে ফুটো তাহলে হয় না। জি, বলছি আরবি লেখাটা আছে, লেখাটা একটু পরিষ্কার করে আসছে না, মানে ঝামসা ভাব লাগছে। তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সম্ভবত, ওই জন্য ঝাপসা হচ্ছে। একটু মানে একটু বড় করে দিলে ভালো হয়, দেখুন একটু ভালো করে আপনাদের শোনেন, ওখানে। আমি আমি এখান থেকে যতটা বড় করার করে দিয়েছি, আপনার মোবাইল থেকে ওখানে জুম করেন, ওখান থেকে বড় হয়ে যাবে। একটু হাত দিয়ে একটু জুম করেন, বড় করেন, ওখান থেকে বড় হবে পড়াটা। ঠিক আছে। হুম। আচ্ছা, তারপরে চলেন হোসাইন আলী ভাই, চলেন জি হুজুর। চলেন। জিম পেশ জু, নুন আলিফ জবর না, হা পেশ হু, জুনা হু, জুনাহু, জুনাহু। জুনা হু। জি, ইজলা জিমের করেন। উপরে পেশ আছে, জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান দিয়া পড়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান দিয়া পড়া নিষেধ, টান দিয়া পড়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জবর আছে, ওকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান দিয়ে পড়তে হয় না, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন জুনাহু। জি, ঠিক আছে। আচ্ছা দেখেন, প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে গিয়েছে, আমি এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। যে ভাইদের পড়া শুনতে বাকি আছে, আমি দ্বিতীয় লিঙ্কে শুনে নিচ্ছি। চলেন।